হাতে নাতে পাকড়াও করলো কমিশন। কি পাকড়াও করলো? তৃণমূলের জালিয়াতি। প্রতিদিন প্রায় প্রতি ঘন্টা প্রতি মিনিটে দলটা জালিয়াতি করতে করতে একটা লম্বা পথ হেঁটেছে এই বাংলার মাটিতে। নির্বাচন কমিশনের সঙ্গেও জালিয়াতি করতে গিয়েছিলেন। উদয়নারায়ণপুর হাওড়া জেলা, সেখানে একজন বৃদ্ধ, তিনি ভোট দিতে গিয়েছেন। ভোট গ্রহণ কেন্দ্রে যখন ঘেরা জায়গাটা গেছেন, ভোটটা দিচ্ছেন বা দিয়েছেন, ঠিক সেই সময় তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি পড়ে গিয়ে শেষ পর্যন্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়, তিনি মারা যান। এই ঘটনাটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন। এবং তারপর যথারীতি তৃণমূল কংগ্রেস এটাকে এনক্যাশ করতে নেমে যায় যে কেন্দ্রীয় বাহিনী নাকি এই বৃদ্ধকে মেরেছে। কেন্দ্রীয় বাহিনীর চরম প্রহারে, আঘাতের ধাক্কায় এই বৃদ্ধ মানুষটি উদয়নারায়ণপুরে মারা গেছেন। কে বললেন? শশী পাঁজা। তিনি সচরাচর সত্যি কথা বলেন না, ভাইপোর পাল্লায় পড়ে বা মমতার পাল্লায় পড়ে। তিনি খুব ইনিয়ে বিনিয়ে এটা কী হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে, এই ধরনের ঘটনা ঘটছে, কেন্দ্রীয় বাহিনী, তাঁর আঘাতে একজন বয়স্ক মানুষ মারা গেলেন, নিন্দে করলেন। তৃণমূল কংগ্রেস তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নিন্দে করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও নিন্দে করলেন। বাংলার মানুষ জানলো কি, যে একজন বয়স্ক মানুষ তিনি ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ধাক্কাধাক্কিতে প্রহৃত হয়ে তিনি লুটিয়ে পড়েছেন এবং তিনি মারা গেছেন। ইলেকট্রনিক মিডিয়াও সেটা নিয়ে বেশ সরব হলো, সেটাকে প্রচার দিল। তারপর নির্বাচন কমিশন আসরে নামলো। সমস্ত ভিডিও ফুটেজ, কেননা এখন ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেও ব্যালট যেখানে ভোট দেওয়া হচ্ছে সেটা নয়, কিন্তু বাইরে থেকে সমস্ত দৃশ্যটাকে ক্যামেরা বন্দি রাখার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সরাসরি সেই ভিডিওটা প্রকাশ্যে আনলো যেখানে দেখা গেল এই বয়স্ক ভদ্রলোক আঙুলে ছাপ নিলেন, তারপর তার কাগজপত্র নিয়ে তিনি গেলেন ভোট গ্রহণের মধ্যে, যেখানে চটে ঘেরা জায়গাটা আছে সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি শেষ পর্যন্ত ভোটটা দিলেন, ভোটটা টেলিকাস্ট করলেন। ভোটটা টেলিকাস্ট নয়, ভোটটা বোতামটা প্রেস করলেন। তার ছেলে বোধহয় গিয়ে দেখিয়ে দিল, পাশে ছেলেই, কাছের ছেলেই ছিল। এবার আচমকা ভদ্রলোক ভোটটা দিচ্ছেন, এরকম অবস্থায় দেখা যাচ্ছে মাটিতে পড়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে যিনি প্রিজাইডিং অফিসার তিনি তার ছেলেকে বললেন যে বোধহয় পড়ে যাচ্ছেন, ধরুন ধরুন ধরুন। শেষ পর্যন্ত ছেলে গিয়ে তুলল, অন্যান্য নির্বাচন আধিকারিকরা তারা এগিয়ে এলো, শেষ পর্যন্ত তাকে পাঁজাকোলা করে এতে নিয়ে যাওয়া হলো, হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং শেষ পর্যন্ত হাসপাতালে দেখা গেল যে তিনি মারা গেছেন, এই বয়স্ক ভদ্রলোক। দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু যে ভিডিওটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করলো, একটি বুথের ভেতরে এবং বুথের বাইরে, কোনো জায়গায় এই বয়স্ক ভদ্রলোককে কোনো সিএপিএফ বা সিআরপিএফ বাহিনী যারা ভোট গ্রহণ কেন্দ্র পাহারায় ছিলেন তারা টাচ পর্যন্ত করেনি, তার কাছাকাছিও কেউ ছিলেন না। তাহলে তৃণমূল কংগ্রেস এই সম্প্রচারটা করলো কেন? আসলে তৃণমূল কংগ্রেসের এটাই কালচার, হ্যাবিচুয়াল লায়ার, তো মিথ্যে না বললে থাকতে পারে না। আর মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকা একটি রাজনৈতিক দল, যার নেত্রী জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে সেই মিথ্যে দিয়ে নিজের পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছিলেন, যার ভাইপো আইআইপিএমের ফেক এমবিএ ডিগ্রি নিয়ে সংসদে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, সেই দলটি মিথ্যে কথা বলবে না, এটা হতে পারে না। ফলত একটা নির্বাচনকে কেন্দ্র করে দু দফায় নির্বাচন হলো, 16টি কেন্দ্রে, পরবর্তীকালে 16টি জেলাতে নির্বাচন হলো, সেই নির্বাচন হলো, পরবর্তীকালে 7টা জেলায় নির্বাচন হলো, দু দফায় নির্বাচন হলো এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে একজন মানুষেরও মৃত্যু হলো না নির্বাচনের দিন খুন খারাপিতে। ফলত একদম নির্জলা উপবাস চাচ্ছিল তৃণমূল কংগ্রেস। এই উদয়নারায়ণপুরের এই ঘটনাটাকে রং চড়িয়ে কালারফুল করে কেন্দ্রীয় বাহিনীর হাতে তিনি মারা গেলেন। আসলে তৃণমূল কংগ্রেস একটা লাশ চাইছিল, কিন্তু এ লাশ যে সে লাশ নয়, এই মৃত্যু যে সেই মৃত্যু নয়, এবং সেটা নির্বাচন কমিশন তড়িৎ গতিতে এক্সপোজ করে দেবেন এটা ভাবেনি। ফলত নির্বাচন কমিশন আসরে নেবে, সরাসরি আসল ঘটনা কি, মানুষটির স্বাভাবিক মৃত্যু কিন্তু দুর্ভাগ্যজনক মৃত্যু, ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গিয়ে মারা গেলেন, কিন্তু তার আশেপাশে চৌহদ্দিতে তাঁর আশেপাশে কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী নেই, তিনি স্বাভাবিক গতিতে অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন। দুর্ভাগ্যজনক মৃত্যু, কিন্তু মারা গেছেন। কিন্তু এই মৃত্যুর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আঘাতের কোনো সম্পর্ক নেই। সেটাই নির্বাচন কমিশন একদম সরাসরি ভিডিওটা প্রকাশ্যে আনলো এবং সেই ভিডিওতে আমরা জানতে পারলাম যে হ্যাবিচুয়াল লায়ার তৃণমূল কংগ্রেস আবার একটি মিথ্যে কথা বলেছে এবং সেই মিথ্যে কথাটা তড়িৎ গতিতে নির্বাচন কমিশন জেলা শাসকের মারফত
সমস্ত ভিডিও ফুটেজটা এনে কেন্দ্রীয়ভাবে সেই ফুটেজটা প্রকাশ করে পরিষ্কার মিসলিডিং ফেক এই যে প্রচারটা চলছে সেটাকে কাউন্টার করলেন। ভাইপো বোধহয় তৈরি ছিলেন না, ভাইপো ভেবেছিলেন যে এবারও অন্যান্যবার যেভাবে মিথ্যে কথা বলেন, মিথ্যে কথা বলে পার পেয়ে যাবেন, কিন্তু নির্বাচন কমিশন সেটা হতে দিল না। আমি আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে, সেই নির্বাচন কমিশন যে ভিডিওটা রিলিজ করেছে সরাসরি সেই ভিডিওটা দেখাবো, দেখুন আর বুঝুন যে একটা হ্যাবিচুয়াল লায়ারের দল তৃণমূল কংগ্রেস কীভাবে মানুষকে মিসলেড করে প্রত্যেকটা মিনিটে সেকেন্ডে। এটা তার আরও একটা দলিল। দেখতে পাচ্ছেন না, ডান দিকের উপর নীল নীল বোলা বোলা আছে, সেগুলো তো আপনি চলে আসুন। अरे भाई इधर नीचे दाओ हाँ